আমাদের মূল বিষয় ছিল হেয়ারকাট নামক কালো আইন প্রত্যাহার করা, বাংলাদেশের অন্যান্য তফসিল ব্যাংকের ন্যায় নবগঠিত সম্মিলিত ইসলামী ব্যাংকের পে অর্ডার সহ সকল প্রকার লেনদেন স্বাভাবিক করা এবং মেয়াদ শেষে চুক্তি মোতাবেক এফডি, ডিপিএস, এমটিডিআর এর টাকা মুনাফা সহ ফেরত দিতে হবে। এটা ছিল আমাদের স্মারকলিপিতে মূল ভাষ্য। জনাব তারেক রহমানের কাছে একটা স্মারকলিপি দিয়েছি, যেখানে আমাদের এই দাবিগুলো আছে যে আমরা হেয়ার কাট বাতিল চাই, আমরা সকল লেনদেন স্বাভাবিক চাই এবং আমাদের সব ধরনের এফডিআর, ডিপিএস যদি ম্যাচিউর হয়ে যায় এটা যেন আমরা স্বাধীনভাবে তুলে নিতে পারি। আমরা জানি যে এই টাকা আমরা একবারে পাবো না, আমরা সেটা চাও আমাদের না, কিন্তু লেনদেন স্বাভাবিক হলে ব্যাংকের আস্থা ফিরে আসবে, ব্যাংকের প্রতি মানুষের ভরসা তৈরি হবে এবং ব্যাংক তখন সচলভাবে সামনে ফরওয়ার্ড করতে পারবে। আপনারা যদি মনে করেন যে আমাদের ৭৫ লক্ষ গ্রাহকের টাকা আটকিয়ে রেখে এই ৫টা ব্যাংকে আবার আগের মতো দাঁড় করাবেন, এটা ইম্পসিবল, এটা অসম্ভব, এটা অবাস্তব। আমরা প্রধানমন্ত্রী বরাবর স্মারক দিয়েছি, ওনারা জানিয়েছেন যে প্রধানমন্ত্রী যেদিন এখানে অফিস করবে, সম্ভবত উনি বুধবার বা শনিবার এখানে অফিস করেন, সেদিন ওরা এই স্মারকলিপিটা ওনার বরাবর প্রেরণ করবে এবং এটা পেলে উনি মাননীয় প্রধানমন্ত্রী যদি আমাদের প্রতি সদয় হন তাহলে হয়তো আমাদের বিষয়ে কোনো ডিসিশন নেবে। বাট আমরা আশা করি, আমরা চাই, এটা আমাদের প্রাণের দাবি যে উনি আমাদের এই যৌক্তিক দাবিটা সদয় দৃষ্টিতে দেখে আমাদের জন্য সুন্দর একটা সমাধান দিবেন, যাতে আমরা আমাদের ফ্যামিলি নিয়ে সুন্দরভাবে এই ৩ কোটি ৩.৫ কোটি পরিবার সুন্দরভাবে ঈদ করতে পারি এবং সামনে সম্মুখীন হতে পারি এবং ওনাকে দেশ চালাতে সুন্দর সহযোগিতা করতে পারি। আমাদের ব্যাংক থেকে জানতে পেরেছি যে ১,৪২,০০০ কোটি টাকা আটকিয়ে রয়েছে। এটা হচ্ছে আমাদের গ্রাহকদের আমানত। এই আমানতের টাকা আটকিয়ে রেখে ওনারা এখন বিভিন্ন ধরনের আইন প্রণয়ন ক্রিয়েট করেছেন, বিগত গভর্নর থেকে শুরু করে এখন অবধি। তো সেই আইন এবং কালো আইনের মাধ্যমে আমরা সবাই এখন একদম কোণঠাসা হয়ে গেছি এবং আমাদের এখন কোনো কিছু করার অপশন নাই। আর আমরা একটা মধ্যবর্তী ফ্যামিলি, মধ্যবিত্ত পরিবারে বসবাস করি, আমরা না পারি কারো কাছে চাইতে, না পারি কারো কাছে হাত পাতে। ফলে আমরা এমন একটা সিচুয়েশনে দাঁড়িয়ে গেছি, আবার আমরা রাজপথে নামতেও লজ্জা পাই, যার কারণে হয়তো আপনারা দেখতে পারেন যে আমাদের লোকজনের সমাগম কম হয়। বাট এই ধৈর্যের বাঁধ যদি একবার ভেঙে যায় তাহলে কিন্তু আর আপনি কখনোই কাউকে ঘরে বসে রাখতে পারবেন না। আমরা চাই মাননীয় প্রধানমন্ত্রী আপনি আমাদের এই বিষয়টা মানবিক দৃষ্টিতে দেখে জনগণের স্বার্থে এবং আমাদের যারা ভুক্তভোগী আমানতকারী আছি এবং দেশের সাথে হেয়ার কাটকে বাতিল করে সকল লেনদেন স্বাভাবিক করে সামনের দিকে এই ব্যাংকগুলোকে যেন সুন্দরভাবে চলতে পারে তার একটা দৃষ্টান্ত প্রতিস্থাপন করা। গতদিনে আমরা নতুন গভর্নর মহোদয়ের কাছে গিয়েছিলাম, উনি বলেছেন যে আমি নতুন, আমি এখনো কোনো কিছু বুঝে উঠিনি, আমার পক্ষে এখনো পুরোটা বিষয় অবগত হওয়া সম্ভব হয়নি বিধায় উনি আমাদের সাথে দেখা করতে অস্বীকৃতি জ্ঞাপন করেছিলেন। বাট পরবর্তীতে আমরা জানতে পারি উনি শুধু আমাদের সাথে দেখা করেননি, বাকি সকল ব্যবসায়ী মহল এবং এভরিবডির সাথে উনি দেখা করিয়েছেন, বাট উনি আমাদেরকে কোনো মূল্যায়নই করেনি। আপনি জানেন যে এই টাকার এগেনস্টে কিন্তু বাংলাদেশ ব্যাংকের সকল স্টাফ স্যালারি পায়, ইনক্লুডিং গভর্নর। এটা জনগণের টাকা, জনগণের টাকা দিয়ে কিন্তু তারা পরিচালিত। তারা আজকে আমাদের আমানতের টাকা গচ্ছিত রেখে তারা চলছে, কিন্তু তারা আমাদের সাথে একটু সাক্ষাৎ করবে সেই সময়টা তাদের নাই, তারা আমাদেরকে মূল্যায়ন দিচ্ছে না। আজকে আমরা কোন দেশে বসবাস করি যে আজকে আমরা আমাদের নিজের টাকা পাওয়ার জন্য আজকে রাজপথে দৌড়াচ্ছি, রোজা থাকা অবস্থায় আজকে আমরা এই মা বোনেরা বাইরে এসেছি এবং আজকে আমরা রাস্তায় ঘুরে বেড়াচ্ছি। আমাদের কোনো ফিউচার কি, এটার হোপ কি আমরা কেউ জানি না। মাননীয় প্রধানমন্ত্রী এখন অনেক কিছু উন্নয়নের কাজ করছেন, উনি ফ্যামিলি কার্ড দিচ্ছেন, আরো অনেক কিছু করছেন, আমরা ডেফিনেটলি এগুলোকে স্বাগত জানাই, আমরা এনকারেজ করি ওনাকে, উনি খুব ভালো কাজ করছে। কিন্তু অন দা আদার হ্যান্ড আমাদের যে আমানতের টাকাটা আছে এটা কি খুব বড় একটা অ্যামাউন্ট না? উনি চাইলেই কোন একটা জায়গা থেকে কোন একটা ফান্ড থেকে অ্যাডজাস্টমেন্ট দিতে পারে, কারণ আমাদের দেশে আপনি জানেন লক্ষ লক্ষ কোটি কোটি হাজার হাজার কোটি টাকার একদিকে বাজেট পাস হয়, এটা তার কাছে খুবই সামান্য একটা বাজেট। এটা আমাদের প্রাণের দাবি, আমাদের এই চাওয়া, এটা দিলে আল্লাহ ওপর আল্লাহ আছে, আমরা সবাই ওনার জন্য দোয়া করব। এবং আপনি জানেন যে বেগম খালেদা জিয়াউর রহমান ওনারা কেমন ছিলেন এবং তাদের মানসিকতা কেমন ছিল এবং উনি তারই উত্তরসূরি এবং আমরা জানি যে উনি আমাদের প্রতি কোনো অন্যায় অবিচার করবেন না। আমাদের এই আজকের প্রেস ব্রিফিং এর পরে আমি আশা করি যে উনি এটা অবগত হবেন এবং উনি
আমাদেরকে আমলে নেবেন এবং আমাদের প্রতিনিধিকে অ্যাটলিস্ট 8-10 জন প্রতিনিধিকে ডেকে আমাদের সাথে উনি বিফোর ঈদ আমাদের সাথে ডিসকাস করবেন, এটা আমাদের প্রাণের চাওয়া এবং আশা করি। আর যদি এটা না হয় তাহলে আগামী 7ই এপ্রিল, আবারও বলি আগামী 7ই এপ্রিল আমরা বাংলাদেশ ব্যাংকের সামনে লাগাতার কর্মসূচি দেব এবং আমাদের দাবি আদায় না হওয়া পর্যন্ত আমরা রাজপথ ছাড়বো না। দয়া করে আমাদের লজ্জা ভেঙে দিবেন না, আমাদের ধৈর্যের বাঁধ চ্যুত করবেন না। মাননীয় প্রধানমন্ত্রী, আপনার কাছে আকুল আবেদন, আমাদের এই আবেদনটি আপনি দেখেন এবং আমাদের ভুল ত্রুটি থাকলে ক্ষমা সুন্দর দৃষ্টিতে মাফ করে দিয়ে আমাদের এই 75 লক্ষ গ্রাহকের আমানতের টাকাকে ফিরিয়ে দেওয়ার জন্য আপনি আপনার সর্বাত্মক এবং সুন্দর একটা প্রচেষ্টা তৈরি করে, পদক্ষেপ ক্রিয়েট করে আমাদের জন্য আপনি ব্যবস্থা করবেন। ধন্যবাদ।